আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আর এখন রান্না বান্নার কাজ শুরু করবো, যেহেতু রান্নার ভিডিও করি অবশ্যই রান্নার কাজ শুরু করতে হবে। তো আজকে মটরের ডাল রান্না করব। আর এটা রান্না করার কারণ হচ্ছে গতকালকে কুমড়া শাক দিয়ে মুসুরি ডাল রান্না করছিলাম, ওইটা অনেক বেশি মজা হয়েছিল। তো প্রতিদিন একই রকম ডাল খাওয়া উচিত না, কারণ ডালের মধ্যে এক এক ডালের মধ্যে এক এক রকমের পুষ্টিগুণ থাকে। তো সব ধরনের ডাল খাওয়াই ভালো। আর এটা তো মানে যাদের ওয়েট লস করার দরকার তাদেরটা মানে এটা সুপার ফুড হিসেবে ধরা যায় আর কি, ডায়েটারি ফুড হিসেবে ধরা যায়। কিন্তু এটা খাইতে যে এত বেশি মজা তা না, তবে এটা কুমড়া শাক দিয়ে খাইতে বেশি মজা। তো কুমড়া শাক যেহেতু আরও 2 দিন চলবে আমার, তো একই রকম ডাল দিয়ে না খেয়ে একটু আলাদা আলাদা ফ্লেভারে খাই। তো সেখানে ডালগুলো এখানে নিয়ে নিচ্ছি। আর এখন এটা ধুয়ে তারপর সিদ্ধ বসাই দিব। এটা সিদ্ধ হইতে একটু সময় লাগে, কিন্তু প্রেশার কুকারে দিলে একটু সময় লাগবে না, কিন্তু দিব না, আমি এটা নর্মালি সিদ্ধ করব। তো পরবর্তী প্রসেস কীভাবে করি ওগুলো রেকর্ড হবে, তো সাথেই থাকুন। ডাল ধুয়ে নিয়ে আসছি, আর ডালে একটু পানিও দিয়েছি, কিন্তু পাতিল সাইড করতে যে পানি পড়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, এটা সিদ্ধ বসাই দিই। নতুন নতুন কাজ করতে গেলে এরকম একটু একটু ভুল হবেই, আর ভুল থেকে মানুষ শিক্ষা নেবে। আর এখন সব ধরনের শাকসবজি নামাই নিছি। এখানে লাল শাক আছে, আর লাল শাক দিয়ে চিংড়ি মাছের তেল দিয়ে ভাজি করবো ভাবতেছি। আর আর এখানে হচ্ছে যে কুমড়া শাক, এগুলোও নামাই নিচ্ছি। তো এগুলো কুমড়া শাকগুলো পানির মধ্যে ভিজিয়ে রাখবো। আর গতকালকে আমার বান্ধবী একটা রেসিপি দিছে, এই সরিষার শাকটা নাকি হাতে তুলে ভর্তা করে খাওয়া যায়, ওইরকম ধনিয়া পাতা ভর্তার মতো যেরকম ভর্তা করবো। তো আজকে ওইটাও ট্রাই করবো। আর সিম দিয়ে আলু ভাজি করব। তো মোটামুটি এখন সবজির মেলা বসে গেছে, তো কয়েক পদের আইটেমই হয়ে যাবে। তো সাথেই থাকুন। কাটাকুটার পর্ব শেষ, এবার চলুন রান্নাতে যাই। এদিকে ডাল আর ভাত চুলার উপরে দিয়ে কাটাকুটা করতে গেছিলাম। তো ডালও একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি এভাবে পাটায় আর বাটবো না, ঘুটনিতে ঘুটে নিব। এটা মোটামুটি আধা ভাঙ্গা হয়ে গেছে। আর এখন দিয়ে দিব ডালের পানিটা, মানে যে ডাল খাওয়া হবে আর কি, পাতলা ঝোল যেটা বলে, দিয়ে তারপরে একটু হালকা আরেকটু ফোটা দিয়ে দিব। আমার কিন্তু হ্যান্ড ব্লেন্ডারও আছে, চাইলে আমি ওইটাও ইউজ করতে পারি, কিন্তু ওটা আর করবো না, কারণ ওখান থেকে নামানো, ইউজ করা, আবার ধুয়ে মুছে আবার উঠে রাখা ঝামেলা। তো কী দরকার এত ঝামেলা করার, কাঠের একটা আছে, এটা দিয়ে ইউজ করতে হবে। আর এখন একটা কাজ করা বাকি, সেটা হচ্ছে যে সাদা সাদা ফেনাগুলো এগুলো তুলে ফেলে দেওয়া হবে। মানে এগুলো তুলে ফেলে দিলে হবে কি, গ্যাসটা কম হবে। এই ডালে কিন্তু গ্যাস বাড়ায়, যে কোনো ডালে গ্যাস বাড়ায়, কিন্তু এই ডালটা আর এই যে মুগ ডাল এগুলোতে গ্যাস বেশি। মুসুরির ডালে আবার এত বেশি গ্যাস নেই। আমি এগুলো একটু একটু করে সবগুলো তুলে ফেলে দেবো। আর এখন দিয়ে দেবো একটু হলুদ। হলুদের পরিমাণটা একটু বেশি দেবো, আধা চামচের মতো দেবো, কারণ এখানে শাক যাবে, শাকেও কিছু হলুদ খাবে। আর দিয়ে দেব লবণ 1 চা চামচ, আরও 1/4 1 চা চামচ। এখানে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি আছে, এটাও দিয়ে দিব। আর দিয়ে দিব সামান্য একটু রসুন বাটা, একটু ভালোভাবে মিক্স করে দেব। আর পাশের চুলায় লাল শাকটা বসাই দিতেছি। 2 চুলা একসাথে দিলে রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই কয়দিন শুধু শাক আর শাক, এখনও ফ্রিজে আছে শাক, এখন আছে কুমড়া শাক, তারপরে ওটাকে কী বলে, গতকালকে সরিষার শাক দিয়েছিল যে ওইটা। তো লাল শাক আজকে শেষ হয়ে গেল। আর এই যে মাছের খণ্ডটাও দিয়ে দিলাম, এখানে আজকেই শেষ, আর নাই, আবার আসলে আবার নিব। এখান থেকে দিয়ে দিব হাফ কাঁচামরিচ। কাঁচামরিচ একটু কম দিতেছি, কারণ শুকনো মরিচের বাগান দিব। তো দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচানো। এ পাশে ডাল উতরে গেছে, তো ডালের শাকগুলো দিয়ে দিব এখন। একটু শাকগুলো নেড়ে ছেড়ে দিতেছি ভালোভাবে, প্রপারলি সব জায়গায় ডাল মিক্স হতে পারে। আর ডালটা না আধা ভাঙ্গা হয়েছে, এই আধা ভাঙ্গা ডালটা খাইতেও একরকম স্বাদ, একদম মিহি করে ফেললে সেটা আলাদা স্বাদ, আর আধা ভাঙ্গা থাকলে এটার আরেকটা ফ্লেভার, এটাও ভালো লাগে। আসলে রান্না করতে পারলে সব কিছুই ভালো লাগে। দিয়ে দিব কালকের মতো 2টা তেজপাতা। এই পাশের চুলায় লাল শাকেও লবণ দিয়ে দিতেছি, লবণ আধা চামচের থেকেও কম, কারণ শাক একদম অল্প হয়ে যাবে, সে কারণে সবসময় শাকে সবসময় লবণ কম দিবেন।
এখানে একটু আদাও দিয়ে দিই, কারণ কুমড়ার শাক আর হচ্ছে যে মটরের ডাল দুইটাই কিন্তু গ্যাস বাড়ানোর দুইটাই উস্তাদ। আমার হাতে যতটুকু আসে ততটুকু পরিমাণ, অল্প পরিমাণ একটু আদা দিয়ে দিই। ডাল আর কুমড়া শাক সিদ্ধ হয়ে গেছে, এখন এটা আমি বাগার দিয়ে নিব। এখানে আমি 2-3টা শুকনো মরিচ আর রসুন বাগারের জন্য ফ্রাই করে নিতেছি। এগুলো অলরেডি ফ্রাই হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। ডাল বাগার হয়ে গেছে, ডালও রান্না শেষ হয়ে গেছে, শুধু একটা বল পেলেই হয়েছে, আর বেশিক্ষণ লাগবে না। নীরব যায় দেখো তো মুরগিতে ডিম পারছে নাকি। আমার মুরগিগুলোর হয়েছে কি ভিটামিনের কমই হয়ে গেছে, মানে ভিটামিন কম হয়ে গেছে, ওরা ডিম পেরে ডিম খেয়ে ফেলে, ওদের জন্য ভিটামিন খুঁজতেছি। এখন একটু টেস্ট করে দেখবো লবণ ঝাল সব কিছু ঠিক আছে কিনা। একদম পারফেক্ট। আরেকটা কথা, গতকালকে আমার ছেলে বলছে না আমি নিজের রান্না নিজে প্রশংসা করি, ও কালকে ডাল এত মজা করে গেছে, বলতেছে সবগুলো চাইতে বেস্ট হয়েছে কালকের ডাল, আজকেরটাও অনেক মজা হয়েছে। তো একই কড়াইতে আমি লাল শাকও বাগার দিয়ে দিব। তো লাল শাক পাশের চুলায় সিদ্ধ হয়ে গেছে, দেখাইতেছি আমি। এই যে আমি বারবার বলছি পাশের কুকারে, পাশের চুলায় মানে লাল শাক মজে গেছে। লাল শাকের পরিমাণও বেশি, অন্যান্য বার যে পরিমাণে কম থাকে, কিন্তু এখনকার লাল শাক মজে কম, মশলাগুলো অনেকগুলো হয়েছে। আসলে হয় কি, প্রতিদিন সকালটা সুন্দরভাবে শুরু করি, হাসি হাসি মুখ নিয়ে শুরু করি, কিন্তু হঠাৎ আমার অবশ্য তাদের মতো আমার মুখটারে খারাপ করে দেয় আমার হাজব্যান্ডে। এমন কথা বলবে, মাথা গরম করে দিয়ে বাস নিজেরা শান্তি হয়ে বসে থাকবে। সেই সাথে আমার ছেলেও কেমন, দুইজনে। তো এদেরকে কন্ট্রোল করতে করতে আমি যে ভিডিওতে ভয়েস দিব সুন্দর করে, মানে মাইন্ড সেট করবো, সেই জিনিসটা হয়ে ওঠে না। কোন দিন জানি আবার দেখবেন যে তারা অলরেডি, আমার হাজব্যান্ড বলে বসে, তুমি যে ভিডিওতে এত সুন্দর কথা বলো, তুমি কি বাস্তবে এত সুন্দর কথা বলো? আরে ভাই, বাস্তবে কে এত সুন্দর কথা বলে? সবারই হাজব্যান্ড ওয়াইফ সব কিছু কন্ট্রোল করে চলতে হয়। মানে এক প্রকার আমার ব্ল্যাকমেলিং করে। তো এগুলো তেলে দেওয়া হয়ে গেছে, তো এখন এগুলোর একটু ভালোভাবে মিক্স করে নিব। আর আশা করি খাইতে এটাও অনেক মজা হবে, অনেক টেস্টি হবে, কারণ যেহেতু এখানে চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি আর কলমি শাক, লাল শাক, যে কোনো শাক ভাজির মধ্যে চিংড়ি মাছটা দিলে কিন্তু অনেক টেস্টি হয়। আজকে মনে হয় আমার ভিডিও আরও লম্বা হয়ে যাবে, কারণ আরও একটা ভাজি আছে, সিম আলুর ভাজি, ওইটা দেখাবো না, কারণ ওটা দেখালে অনেক বেশি লম্বা হয়ে যাবে। শুধু এই সরিষা শাক ভর্তা করবো, যে ওটা দেখে তারপর ভিডিও কাট করে দেবো। না, সরিষা শাকের ভিডিওটাও আলাদাভাবে করব, সেটা পরে দেখিয়েন, কারণ ভিডিও অনেক লং হয়ে গেছে, লং ভিডিও আবার মানুষ কম দেখে। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া রইল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। বাই বাই।